নতুন ইন্ডি জোট অনেক স্বপ্ন দেখে বানিয়েছিল কংগ্রেস, বানিয়েছিল অন্যান্য বিরোধী দলগুলো। আশা ছিল লোকসভা ভোটের আগে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে, এমনটাই জানাচ্ছিলেন সেই দলগুলোর নেতা নেত্রীরা। কিন্তু এই মুহূর্তে যে ছবি উঠে আসছে তাতে স্পষ্ট ইন্ডি জোটের মধ্যেই দ্বন্দ্ব আরও স্পষ্ট হচ্ছে। বাড়ছে ইন্ডি জোটের জট, ইন্ডি জোটে অব্যাহত দড়ি টানাটানি। কংগ্রেস বড় না তৃণমূল বড়, আপ বড় না অন্য কোনো দল, এই নিয়ে নিজেদের মধ্যেই নিজেরা ঠিক করতে পারছেন না ইন্ডি জোটের নেতারা কাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। মমতা সেদিন ঘোষণাই করে দিলেন যে খড়গেই হবে প্রধানমন্ত্রীর মুখ। অরবিন্দ কেজরিওয়াল নাকি তাকে সমর্থনও করেন। মমতা, নীতিশ, রাহুল, কেজরিওয়াল দড়ি টানাটানি চলছেই, তারই সঙ্গে সঙ্গে এখন প্রশ্ন উঠে আসছে ইন্ডি জোটের আহ্বায়ক কে হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না নীতিশ কুমার। নীতিশ কুমারের দিকে দলের ইন্ডি জোটের এক পক্ষ ঝুঁকে আছে, কারণ নীতিশ কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে মমতাকেও ইগনোর বা অবহেলা করা যাবে না, এমনটাই জানা যাচ্ছে কংগ্রেসের অন্দরের একাংশ থেকে। ইন্ডি জোটে জট ক্রমশ বেড়ে চলেছে এবং তারই সঙ্গে সঙ্গে যেটা স্পষ্ট হচ্ছে তৃণমূল যেন ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। মমতা যদি বলেই দিলেন যে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর মুখ নয়, খড়গে মুখ হতে চলেছে, তারপর আবারও সেই নিয়ে যখন আলোচনা চলছে তাতে মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের যে জায়গাটা ছিল ইন্ডি জোটে সেটা আর নেই, এমনটাই বলছে বিজেপি এবং অন্যান্য দলগুলি। এই নিয়ে রাজ্যে কি কি রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসে শুনুন। ইন্ডি অ্যালায়েন্স এখন এই টিকিট নিয়ে মারামারি করবে, আরও অনেক কিছু হবে, এই অ্যালায়েন্স টিকবে না। নিয়ে আসন সমঝোতা নিয়ে কথা হবে, এইসব মিডিয়া অনেক গল্প তৈরি করছে। এখনও নির্দিষ্টভাবে যে ইন্ডি জোট তারা এই যে বোঝাপড়া করার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছে, দিয়ে বলেছে রাজ্যভিত্তিক আলোচনা হবে। আসন বোঝাপড়া নিয়ে এইগুলি নিয়ে কোনো সংশয়ের কোনো অবকাশ নেই। নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে এই বাংলায় বিজেপিকে যে রাজনৈতিক দল লড়াই করে আটকে দিতে পারে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি কোনো দলের প্রতিনিধি হিসেবে কোনো আসন দাবি করব, আমার ক্রেডেন্সিয়ালটা তার আগে আমায় জানতে হবে। আজকে যিনি এই কথা বলছেন এই বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি তার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা কেন্দ্রে তিনি একটা কেন্দ্রেও নিজের দলকে বিধানসভায় জেতাতে পারেননি। ব্যানার্জির মতো বিশ্বাসঘাতক যেখানে থাকবে সেখানে কখনো বিশ্বাস তৈরি হবে না। এই যে জোটের সিট শেয়ারিং এর কথা এ মমতা ব্যানার্জি প্রথম বলেছেন আর বাকি নেতারা মেনে নিয়েছে, কিন্তু আসল সময় দেখুন সঙ্গে সঙ্গে ব্যাক আউট করে গেছে। অতএব এটাই মমতা ব্যানার্জির চরিত্র। তার কারণ যেহেতু প্রধানমন্ত্রীত্বে ওর নাম কেউ সমর্থন করছে না, তাই খার্গের নাম বলে তিনি একটা অস্বস্তি তৈরি করার চেষ্টা করেছেন। শুধুমাত্র এজেন্সির হাত থেকে বাঁচার জন্য যদি জোট তৈরি হয়, সে জোট মানব কল্যাণের জোট নয়। আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমরা চাই ওরা ভালো করে সংসার করুক, ওরা সুখে শান্তিতে থাকুক, কিন্তু যদি না হয় আমরা কি করব? এই তো কংগ্রেস আর সিপিএম নিজেদের মধ্যেই ঠিকঠাক আবার নিজেদের প্রণয় পাটটা রেখে দিতে পারলো না, তো এতে এরকম চলছে। পীড়িতির সময় ভালো নয়।